হাতিয়ায় ব্যবসায়ীদের নামে মিথ্যা খুনের মামলা করায় আসামিরা ভয়ে গ্রাম ছাড়ল, অভিযোগ ভুক্তভোগীর। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ১০ নং জাহাজমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাদিরার সুইচ পূর্ব বিরিবিরি গ্রামে বেলাল মিস্ত্রি হত্যার অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামে এবং বাজারের ব্যবসায়ীদের মিথ্যা খুনের মামলার আসামি বানিয়ে ৩টি বসতঘরে ভাঙচুর, আগুন এবং দোকান ঘরে লুটপাট, প্রাণে হত্যা চেষ্টাসহ বাড়িঘর ছাড়ার করার হুমকি দিচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মী আবুল খায়ের, রবিউল হোসেন, রাসেল উদ্দিন, রাজু, আব্দুল মালেক, সুমনসহ আরও অনেকেই। এদিকে গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার কথা শুনে বিভিন্ন সময় হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে ব্যবসায়ী, চেয়ারম্যান, মেম্বারদের নিকট থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। যদি চাঁদা না দেওয়া হয় তাহলে বেলাল মিস্ত্রির খুনের মামলায় জড়িয়ে দেবে বলে হুমকি দেওয়া হয় তাদের। এছাড়া চাঁদার কথা কাউকে প্রকাশ করলে তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। ১০ নং জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মী এবং ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই ভয়ে এলাকার কিছু ব্যবসায়ী এবং স্থানীয় মেম্বার, চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছে দেশের বিভিন্ন স্থানে। গত মঙ্গলবার বিকেল ৩:৩০টার দিকে কে বা কারা প্রকাশ্যে কাদিরার সুইচ বাজারে বেলাল মিস্ত্রিকে পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে হাতিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলেও কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঠিক সে সময় বেলাল মিস্ত্রির মৃত্যুর খবরকে জড়িয়ে তার ভাই সহ আত্মীয় স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা ভুক্তভোগীদের বাড়িঘর ভাঙচুর সহ দোকানঘরে থাকা মালামাল লুটপাট করে, যাতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। আমি জানি যে ওই দিন বেলাল অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে একটা আওয়াজ হয়েছে, আমাদের বাড়ির থেকে তো দূরত্ব, একটা আওয়াজ হয়েছে আইডি হালাই দিছে ভিতর থেকে। এটাই শুনছি, শোনার পরে রাত্রে আবার আগুন টাগুন দিছে আপনার ঘরটরে। কার ঘরে? বাকের, ওনার বাবার নাম জানি বাকেরের ঘরে আগুন টাগুন দিয়েছে, লুটপাট করে সব লোক গেছে। এগুলোই শুনছি, কারণ আমরা ওখানে উপস্থিত তেরেন, আমাদের বাড়ি থেকে দূর আছে, এই শুনছি। আমরা আলাদিগ্রাম বাজার আসছিলাম, মাগরিবের আসরটা আমি খবর এলাম যে বেলালরে নাকি শহীদের বাড়ি রুবল না জানি যে কিনা ভুইয়া বাই দিছি, কি লেনদেন কি লিখা ভেজাল হয়েছি। ইয়ার পরে করলে শুনছি হাসপাতাল লগেছি, এতটুকু জন্য জানছি। পরে রাত্রে ১০টা-১১টার দিকে খবর এলাম যে ওদের বাইক সব লুটপাট করে যেতেছে, সব আগুন টাগুন লাগাইতেছে, জ্বালাইতেছে। এতটুকু জন্য কার বাড়ি লুটপাট করতেছে? মানে শহীদ লোক বাই সুলের বাড়ি। কে করতেছে এগুলো? যখন বেলালকে রড দিয়ে বাড়ি দেওয়া হয়েছে আপনি বলছেন, হ্যাঁ, বাড়ি দেওয়ার পরে বেলালকে জীবিত ছিল? হুন্দার হয়ে গেছে, কইছি বাইরে দিছে, হুন্দার হয়ে গেছে, হুন্দার থেকে পড়ে গেছে। ফরিদা তখন জীবিত ছিল? তখন তো হুন্দার হয়ে গেছে, বাইরে মানে হুন্দার হয়ে বলে কিছু না, তখন তো বেঁচে ছিল, বাঁচিয়ে ছিল। হ্যাঁ, অন্যায় করছে, অন্যায় বিচার হবে। এবার লুটপাট করে দিল, যেটা দেশটা তো একটা অরাজকতার মতো শুরু হয়েছে, মগর মূল্য। মানে আপনি তো অমানসিক কাজ কাম হয়েছে, মানে এটা সমাজ হিসাবে খুব নিঃস্বস্ত কাজ করছে, তো ভালো কাজ করো না। সোহেলদের সম্পত্তির অনুমানিক কতটুকু হবে যে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে বা নষ্ট করছে? ২০ টাকার সম্পত্তির মতো আসছিল। মানে অনুমানিক ওদের সম্পত্তি, ঘর বাড়ি এবং আপনার দোকান সহ ১ কোটি টাকার সম্পত্তির মতো আসছিল এগুলা। জঙ্গলে কাজ করি, উপরে বদলে দিয়ে দিই। সেখান থেকে আসি, কাজে নামলাম, নাম দেখলাম সেখানে ফিটে মারামারি, তারপরে এরকম ঘরের মাল সামান সব কিছু নিয়ে লুট করে নিয়ে যায় সেখান থেকে। এরা কারা? কাদের ঘরে মালটা নিয়ে যাইতেছে? যে সোহেল, জুয়েল এরকম ঘর থেকে মাল লুট করে তারা নিয়ে যেতেছে। এরপরে তখন সেখানে আমার মা ছিল, আমার মা চলে আসছে। চলে যাওয়ার পরে এরা মিছিল নিয়ে ঘরের দুয়ার সব কিছু লুট করে নিয়ে যায়, তারপরে আগুন লাগা দিয়ে যায়। একজন নাম খায়ের, একজন নাম রাজু, তারা হলো রবিউল। তো আচ্ছা, এরা কি জন্য এগুলো নিয়ে করছে? এগুলা তারা হয়তো রাজনীতির সাথে নিয়ে তারা করতে পারে এগুলা। কোনো কিছু করছে? জি, আমারও একটা গাড়ি নিয়ে গেছে বাড়ির থেকে, একটা সাইকেল নিয়ে গেছে, একটা গাড়ি নিয়ে গেছে, পরে সাইকেলটা দিচ্ছে আর গাড়িটা দেয় নাই, মোটর সাইকেল। আপনার মাঝে আইসি, তারপরে যে নিজাম চৌধুরী ছেলে আইসি। নাম কি?
নিজামুদ্দিন নাম ছেলের নাম তো এখন আমি পুরো জানি না, এর কথা কোনো দেখিনি, তাই ছেলে বড় না ছোট না? ছেলে বড়। তারপরে আরো কয়েকজন লোক আইছে, তারপরে এখন নয় দেখতেছি নিয়ে আপনি ছিলেন ঘটনাস্থলে তখন ছিলাম। আমি দেখছি যে এরা মাল সামান নিয়ে যা, তারপর আবার মাল সামান নিয়ে পরে মিছিল একটা এসছে, মিছিলের পরে ঘর তো সবকিছু আগুন জ্বালাই দিয়ে সবকিছু লুট করে নিয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনার এদের মানে কৃষিকে কেন্দ্র করে এগুলো করছে? এগুলা কেন করেছি, এটা তো সবকিছু রাজনীতির সমস্যা। আচ্ছা, আমরা তো শুনলাম নাকি এখানে ওদের ছেলে নাকি একটা মার্ডার করছে? জি, মার্ডার হয়েছে, সেটা তো ঘটনাস্থলে আমি 10 মিনিট পরে দিয়ে আসছি। ঘটনাস্থলে কি হয়েছে না হয়েছে সেটা দেখিনি। এমনি 10 মিনিট পরে আসা আপনি কি দেখছেন? 10 মিনিট পরে আমি দেখছি লোকজনে বলছে যে আসলে যে মারা গেছে তার মেন দোষটা হলো শের। এখন সেই দোষটা মানে কিরকম দোষটা বলেন? দোষটা ছিল ইয়ার আগের দিন এরা দুজন আর লোক আসি এর করে মারধর করছে, মারধর করে ওরা আরেকদিন যেদিন আবার পরে মানে সোহেলের ভাই ছোটরা ফিরছে, সোহেলের ধাক্কা ধুক্কা দিচ্ছে। কি কারণে সেটা তো বললাম না, রাজনীতির সমস্যা, হয়তো কোনো একটা লেনদেন থাকতে পারে এই সমস্যা। ইয়ার পরের দিন তারা দুজন লোক ছিল সাথে একজন দাবাতে যাইতেছে নিমতলা যাইবার সময়, তারপর যাইবার প্রথম দিন সোহেলদের মানে যাবার সময় আরই তাদেরকে আক্রমণ করে, তারা ধাক্কা ধুক্কা দিয়ে চলেছে। ধাক্কা ধুক্কা খাওয়াটা খাইয়ে তারা আবার তাদেরকে ব্যবহার কারণে তাদেরকে আক্রমণ করে, তখন তারা আক্রমণ করে। কিন্তু তারা জানে না যে হয়তো তাদের হাতে লোক কি তাদের হাতে মারা গেছে নাকি কোন হাসপাতালের নিচে মারা গেছে। আচ্ছা, ঘটনাস্থলে তো মারা নাই? জি না, ঘটনাস্থলে মারা নাই, ওখানে সুস্থ ছিল। হ্যাঁ, এখানে সুস্থ ছিল। মুসকালিল্লা থেকে নিচের লোকজন, তখন মুসকালিতে আমরা শুনেছি লোক এটা মারা গেছে। পরে ভুক্তভোগী আইরিন বেগম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাতিয়ায় উপস্থিত হয়ে গত 8/9/2024 ইং তারিখে আবুল খায়েরকে 1 নং আসামি করে আরও 20 থেকে 25 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এদিকে বেলাল মিস্ত্রির বাবা আব্দুল মালেক তার সন্তানকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, আগের তো ছেলেকে আরো মারার জন্য চেষ্টা বহুবার করছিল। একবার বাজারও হুন্দা ভাঙিয়ে আমার ছেলের আসামিরা খুব করছে। ফাঁকের মিস্ত্রিরা বাবুদ ব্যাগ হাসান নাদিরা বাবুদ আছে, তারপরে যায় রিয়াজ আছে, ব্যাগের নাম অন্যার নেতারাই 27 জন সকালে আসছিলেন। আরো মানুষ ছিল, মেলা মানুষ ছিল। এতে আসিয়া খানো মানে রড বাইর করি এখানে দোকানের থেকে এখানে হত্যা করছে, মাথা করিয়া গেছে। আমরা সেখান থেকে চলে গেছি, যাই মুসকালিতে যাইয়া করছে, এরা মৃত্যু ঘোষণা করছে। মেডিকেল নেওয়ার মতেই মারা গেছে।